বিরতির পর স্বাগত। গোটা রাজ্যব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি চলছে। ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির এর মাঠে বিকশিত ভারত যাত্রার উদ্বোধন হয়েছে। বছরের প্রথম দিন অর্থাৎ সোমবার ধর্মনগরে নারায়ণী বিদ্যা মন্দির মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধন করেন উদ্বোধক বিশ্ববন্ধু সেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বক্তব্য রেখেছেন। তিনি কি বলছেন এই অনুষ্ঠান থেকে শুনুন। আমরাও কিন্তু আরেকটি দলে ছিলাম। আমার অনুধাবন হয়েছে যে একটা সাম্রাজ্যবাদী, একটা গরিব শোষণকারী, একটা সমাজকে নষ্ট করে দেওয়া, একটা পরিবেশকে পরিস্থিতিকে নষ্ট করে দেওয়া একটা রাজনৈতিক দল অহল্লার পাথর বুকে নিয়ে চেপে উঠেছে ত্রিপুরার বুকে। সেটাকে সরাতে গেলে মোদীজির নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব প্রয়োজন। আমরা ঝুঁকলাম, গেলাম। ক্রমাগত আমার উপলব্ধি হচ্ছে, ভারতবর্ষের ইতিহাস আগেও পড়েছি, এখনো পড়ছি, ক্রমাগত ভাবে আমরা দেখছি কিভাবে একজন ব্যক্তি, একটা সময় আমরা ইন্দিরা গান্ধীকে মহামানবী মনে করতাম, আজকে মনে করি মোদীজি যে কাজ করছেন হাজার মহামানবের কাজ করছেন। একা এক ভদ্রলোক সারা ভারতবর্ষে চেয়ার আমাদের দিয়েছেন। তদ্রুপ মোদীজি যদি না আসত, হয়তো বিজেপি আসত, এই চেহারা ধর্মনগরে বিকশিত হওয়া কিন্তু খুব কঠিন, ভারতবর্ষে বিকশিত খুব কঠিন ছিল। তদ্রুপ এই জায়গায় দাঁড়িয়ে বলি, 1988 সালে ভুল চয়েছে, 1988 সালে ভুল চয়েছে ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসেছিল, ভুল চয়েছে, কথা খেয়াল করবেন। তারপর থেকে ভুল রং চয়েসরা পরবর্তী নির্বাচনে আর জিততে পারেনি। ধর্মনগর, উত্তরতলা, যুবরাজনগর, পানিসাগর, এই সকল কেন্দ্র ভুল চয়েস। সেই যে পুরাতন শাসক দল ক্ষমতা কেড়ে বসেছিল তাকে উৎখাত করতে সুদীর্ঘ 25 বছর লেগেছে। ধর্মনগরে লেগেছে 25-30 বছর, 25 বছর, যুবরাজনগরে লেগেছে 30 বছর। উত্তরতলা আজও উদ্ধার হয়নি, অনলি ফর রং চয়েস। আপনারা শুনলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বক্তব্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে উন্নয়ন সাধিত হচ্ছে তার জন্য শাসক দল বিজেপি এবং নিজে এই দলের একজন সদস্য হয়ে তিনি গর্ববোধ করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।